হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা শিখবো কি করে এমএস এক্সেল এর ডেটাবেসের মধ্যে চার্ট ব্যবহার করে তোমার ডেটাবেস আরো বেশি অ্যাট্রাকটিভ করতে পারবে। চার্ট জিনিসটা কি? মূলত আমরা চার্ট কিন্তু অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন বইয়ের পাতায় বা যে কোনো ডেটাবেসের ভিতরে, তাই তো? যে কোনো কিছু কম বেশি বোঝাতে, যে কোনো ডেটাকে ছবির মাধ্যমে উপস্থাপন করতে গেলে কিন্তু আমরা এই চার্টগুলো ইউজ করি। চার্ট কিন্তু বিভিন্ন ধরনের হয়, পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, বিভিন্ন ধরনের। আর এই চার্টগুলো কিভাবে আনতে হয় এবং সেগুলো ডিজাইন কিভাবে করতে হয় সেটাই কিন্তু আজকের ক্লাসে তোমাদের আমি দেখাবো। তাহলে আর বেশি লেট করবো না, চলো ক্লাসটা শুরু করবো। এর জন্য আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে আসবো। এবার চার্ট নিয়ে কাজ করতে গেলে তোমাকে কিন্তু আগে থেকে একটা ডেটা দরকার, তাই তো? যে ডেটার ভিত্তিতে তোমার চার্টটা রেডি হবে। যেমন আমার এখানে একটা স্কুলের মার্কশিট রয়েছে, তাই তো? ছোট একটা মার্কশিট রয়েছে। চাইলে সেটা অফিসিয়ালি কোনো কাজ হতে পারে বা যে কোনো সরকারি কোনো কাজের কিন্তু একটা টেবিল টাইপে তোমাকে বানিয়ে নিতে হবে। যেই টেবিলে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আমাদের চার্টটা রেডি হবে। যেমন এখানে একটা মার্কশিট রয়েছে, তাই তো? মার্কশিটে কে কত নাম্বার পেয়েছে, কোন সাবজেক্টে কত বেশি কম, সেটা আমি চার্টের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাই তো? তাহলে আমাকে চার্ট অপশন যদি অন করতে হয়, আমাদের বাইরে থেকে যে কোনো জিনিস আনা মানে কিন্তু আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে চলে গেলাম। এবার ইনসার্ট ট্যাব থেকেই দেখবে চার্টস বলে কিন্তু একটা গ্রুপ রয়েছে, আর এই গ্রুপেই কিন্তু বিভিন্ন ধরনের চার্ট অ্যাভেলেবেল রয়েছে। যেমন ফার্স্ট রয়েছে স্তম্ভ লেখচিত্র। আমরা ম্যাথে হোক বা বিভিন্ন জায়গায় কিন্তু এই কাজটা করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের বার চার্ট দেখতে পাচ্ছি। যে ডিজাইনটা আমার পছন্দ, 3D হোক 2D হোক, তাই তো? সেই ডিজাইনটাকে আমরা প্রেস করব। তার আগে একটা বলে রাখি, আমার যে তথ্যটার ওপর বারটা রেডি হবে সেই তথ্যটাকে কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই টেবিলটাকে নিয়ে বার আনতে চাই, তাই তো? তাহলে এবার আমি চলে যাবো চার্ট গ্রুপে। চার্ট গ্রুপ থেকে বার অপশন। বার থেকে আমার নিজের ইচ্ছা মতো একটা পছন্দের বার সিলেক্ট করবো, তাই তো? কোনোটা আছে কালার দিয়ে দেখাবে, কোনোটা আছে ডাইরেক্ট বার ওপর নিচ ভাবে দেখাবে, তাই তো? যেটা তোমার পছন্দ হবে, বিভিন্ন স্টাইলে রয়েছে। আমি যেমন এই স্টাইলটা নিচ্ছি, তাই তো? ক্লিক করব, আমার কিন্তু অটোমেটিক চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি মন মতো বড় করে নেবো। এবার দেখবে চার্ট আনার সাথে সাথে কিন্তু দেখো চার্ট ডিজাইন বলে একটা ট্যাব অটোমেটিক ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমার এই চার্টটাকে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারি। যেমন আমি যদি চাই কালার চেঞ্জ করবো, বিভিন্ন ধরনের কালার রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আমরা দিতে পারি। এবার এই চার্টের তথ্যগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করে দিই। দেখো, আমার যেহেতু এখানে একটা মার্কশিট রয়েছে, অজয় অমিত বলে, তারা কত নাম্বার পেয়েছে, তাদের নামগুলো চলে এসেছে নিচে, তাই তো? এবং সাবজেক্টগুলো কালার হিসেবে দেখেছি। তোমার টেবিলে যেরকম তথ্য থাকবে সেই হিসেবে কিন্তু এখানে তথ্য আসবে, তাই তো? অটোমেটিক সেই তথ্যগুলো দেখানোর জন্য কখন কি কালার দিতে হবে বা কখন কিভাবে স্তম্ভ দিতে হবে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। যেমন যে নাম্বারটা বেশি পেয়েছে সেই নাম্বারের কালারটা বেশি আছে, যেমন এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে কোন কালারটা কোন সাবজেক্টকে দেখাচ্ছে। তাহলে আমরা বার চার্ট নিয়ে আসতে পারবো এবং সেটাকে ডিজাইন করতে পারবো বিভিন্নভাবে, তাই তো? চাইলে আমি এই চার্টটার কি টাইটেল দিতে চাই সেটাও সিলেক্ট করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বার চার্ট ইউজ করতে পারবো, তাই তো? এবার আমরা চলে যাই নেক্সট যে বারটা দেখবো, সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট আর বার চার্ট এই দুটোই কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। যে কোনো জায়গায় দেখবে পাই চার্ট অথবা বার চার্টই কিন্তু আমরা সব থেকে বেশি ব্যবহার করি, তাই তো? তাহলে পাই চার্ট নিয়ে আসার জন্য আমার আগে যে বার চার্টটা নিয়ে সেটাকে ডিলিট করে দেবো সিলেক্ট করে। এবার আমরা একইভাবে তথ্যটাকে সিলেক্ট করে নেবো, যার ওপর নির্ভর করে পাই চার্ট রেডি হবে। তারপর চলে যাবো সেম ভাবে ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা চার্ট অপশন, এখান থেকে দেখবে পি বলে অপশন রয়েছে। এখানেও বিভিন্ন ধরনের পি রয়েছে। যে ডিজাইনটা তোমার পছন্দ, একটা থাকবে 3D ভাবে আর একটা থাকবে ডাইরেক্ট নর্মাল ভাবে। আমি নর্মালটাই নিচ্ছি, ক্লিক করব, অটোমেটিক কিন্তু সেই ডিজাইনে চলে আসবে। একইভাবে এটাকে আমরা বড় করে নেব। বড় করলে এখানে দেখো কালারিং দিয়ে কি বোঝাতে চেয়েছে, কালারিং দিয়ে বোঝাতে চেয়েছে বিভিন্ন স্টুডেন্ট, তাই তো? আর পাই চার্টটা কিন্তু কিছু কিছু তথ্য হিসেবে সাপোর্ট নিতে চায় না। মানে কি, পাই চার্টের দ্বারা কিন্তু তুমি সব তথ্য দেখাতে পারবে না। কারণ কি? কারণ পাই চার্টে কিন্তু একটা নির্দিষ্ট তথ্যকেই দেখবে যে এই ব্যক্তি এই পেয়েছে। এর যদি বেশি কিছু থাকে তখন কিন্তু সেটা শো হবে না। যেমন আমি যখন এই যে পাই চার্টটা নিয়ে এসেছি, এখানে কিন্তু সিঙ্গেল সাবজেক্ট হিসেবে অটোমেটিক নিয়েছে, কারণ এখানে একবারে সবগুলো সাবজেক্ট দেখানো সম্ভব না। তাই প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রথম যে সাবজেক্টটা রয়েছে বেঙ্গলি, বেঙ্গলিটা অটোমেটিক চলে এসছে। বেঙ্গলিতে কে কত নাম্বার বেশি পেয়েছে বা কম পেয়েছে সেই হিসেবে কিন্তু তাদের চার্ট রেডি হয়ে গেছে। তাই পাই চার্টটা কিন্তু আমাকে একটু দেখে শুনে বানাতে হবে। আমি চাইলে এই পাই চার্টটারও বিভিন্ন ধরনের
ফরম্যাট করতে পারি, যেমন যে কোনো একটা ভাগকে আমরা আলাদা করে টেনে আলাদা বসাতে পারি। এতে কি হবে, সেই পোর্শনটা আলাদা হয়ে যাবে। যে কোনো পার্ট আলাদাভাবে দেখানোর জন্য কিন্তু আমরা এরকম ডিজাইন দিতে পারি। তারপরে অটোমেটিক চার্ট ডিজাইনের মধ্যে থেকে পাই চার্টের অনেক স্টাইল চলে এসছে, বিভিন্ন কালারিং, তাই তো? তুমি চাইলে সেটা দেখাতে পারো পার্সেন্ট হিসেবে, তাই তো? তারপর আরো বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু রয়েছে। যে কালারটা তোমার পছন্দ হবে তুমি কিন্তু সেটাই ব্যবহার করতে পারো। তাহলে পাই চার্টটা আশা করি বুঝতে পেরেছো। এই দুটোই ছিল মেন চার্ট। এর পরবর্তী যে চার্টগুলো আছে সেগুলো খুব কম ব্যবহার হয়, আমি একবারে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা ডিলিট করে নিই। সিলেক্ট করাই রয়েছে, অটোমেটিক চলে যাবো ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, যেমন এটা রয়েছে লাইন চার্ট। লাইন চার্ট বিভিন্ন স্টাইলের হয়, লাইন হিসেবে দেখাবে ওপর নিচ কোনটা কত বেশি কম, তাই তো? সিলেক্ট করলেই কিন্তু সেটা চলে আসবে। সিলেক্ট করলাম, সেই লাইন চার্ট কিন্তু কম বেশি দেখিয়ে দিচ্ছে। এখানে কিভাবে দেখিয়েছে লাইন চার্টটা, নাম এবং কোন সাবজেক্টে কত পেয়েছে সেইগুলো আলাদা আলাদা কালারিং কিন্তু লাইন দিয়ে দেখিয়েছে, কে কতটা কম বেশি পেয়েছে সেইভাবে, তাই তো? একইভাবে আরো চার্ট রয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিক চার্ট, একদম ডাইরেক্ট দেখাবে কম বেশি। তারপর রয়েছে কম্বো, এগুলোও রয়েছে বিভিন্ন স্টাইলের, এগুলো খুব কমই ব্যবহার হয়। আরেকটা রয়েছে ওয়াটারফল। ওয়াটারফলের মতো বেশি কমগুলো দেখাবে, তুমি চাইলে এগুলোও ব্যবহার করতে পারো তোমার দরকার অনুযায়ী। তাহলে এই ছিল বিভিন্ন ধরনের চার্টের ব্যবহার আর কিভাবে চার্ট নিয়ে এসে তার ডিজাইন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকমই বিভিন্ন কম্পিউটার রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু বর্তমানে এখন এক্সেলের সিরিজ চালাচ্ছি, যার মাধ্যমে কিন্তু আমরা এক্সেল সফটওয়্যারটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে শিখবো এবং এক্সেলের বিভিন্ন আপডেট ফর্মুলা এবং এক্সেলে কিভাবে এআই ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভিডিওর মারফত তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে তোমরা যদি এগুলো মিস না করতে চাও এবং পরবর্তী আরো কিছু সফটওয়্যার সম্পর্কে জানতে চাও, শিখতে চাও বাংলায়, তো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। আর এরকম কম্পিউটার রিলেটেড নতুন নতুন জিনিস শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।